ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আপনার বাগানে এসে একদম মন খুশি হয়ে গেছে, কারণ এত সুন্দর রামবুটানের বাগান আমি এর আগে কখনোই দেখি নাই। কারণ এর আগে হচ্ছে একবার আমরা রাঙামাটিতে গিয়েছিলাম, আর একটা বাগান দেখেছিলাম, সেটাও বাণিজ্যিক বাগান ছিল। তবে আপনার রামবুটানের আসলে ব্যাপারটাই আলাদা, কারণ এত সুন্দর এবং চকচকে প্রত্যেকটা ফল এবং প্রত্যেকটা গাছে একদম ভরে ভরে ফল এসেছে। তো ভাই, এই রামবুটান চাষের অনুপ্রেরণাটা কিভাবে পেলেন? এটা অনুপ্রেরণা পেয়েছি আমি যখন থাইল্যান্ড যাই বেশ কয়েক বছর আগে। তো আমি এই ফলটা সম্পর্কে তখন জানতাম না। তো যে দেখি এরকম একটা ফল, তো আমি খুব কিউরিয়াসিটি জাগলো যে এটা কি ফল, এটা একটু ট্রাই করে দেখা যাক। তো পরে আমি খেলাম, খেয়ে দেখলাম যে এটা লিচুর মতো স্বাদ, খুবই রসালো, অনেক মিষ্টি। তখন আমি ওদেরকে বললাম যে আমি বাগানটা দেখতে চাই। আচ্ছা। তো তখন আমি এটার বাগানে যাই, রামবুটানের বাগানে যাই, যেয়ে দেখলাম যে ওইখানেও আমি অনেক ফল ট্রাই করলাম। ওদের সাথে দেখলাম যে ওদের যেই লোকেশন আমাদের দেশের মাটি সেম। তো আমি চিন্তা করলাম যে এটা তো বাংলাদেশেও হতে পারে। তো সেখান থেকেই আমাদের একটা আইডিয়া চলে আসলো। তো আমি দেশে এসে আমার চাচার সাথে, আমার পার্টনার, ওনার সাথে আমি কথা বলি, তারপর চিন্তা করলাম যে আমরা এটা শুরু করতে পারি। আচ্ছা, এবং আমার মনে আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার বাগানে যে রামবুটানগুলো দেখছি এগুলো কিন্তু বেশ তুলনামূলক বড়। আচ্ছা, এটা কি জাতের রামবুটান? আচ্ছা, আমাদের এই জাতটার নাম আমরা দিয়েছি তাইফ এগ্রোর রামবুটান। মানে আপনাদের প্রতিষ্ঠানের নাম? জি, আমাদের প্রতিষ্ঠানের নামেই আমরা এটা নামকরণ করেছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা আমরা খুবই রিসার্চ করে একটা ভ্যারিয়েন্ট বাংলাদেশে নিয়ে এসেছি। এই ফলটা আমি যে হারভেস্ট করলাম, ফলের সাইজটা দেখেন আপনি, খুব বড়। হ্যাঁ, আমি এটাই বললাম যে আমি এরকম বড় রামবুটান কখনো দেখি। জি, যখন এটা আপনি এই যে বের করছেন, আমি আপনাকে দিচ্ছি। অবশ্যই অবশ্যই, আমি এটা আপনাকে দিচ্ছি, আপনাকে দিচ্ছি। থ্যাংক ইউ। জি। এটা যে কি মিষ্টি, মানে আমি বললাম না এর আগেও খেয়েছি, কিন্তু আসলে টেস্টটা এরকম না। কারণ আমরা তো ইম্পোর্টেডটা সবসময় খাই, সেটা ফ্রেশও পাওয়া যায় না। কিন্তু এই যে আপনি গাছ থেকে নিজের হাতে পেয়ে আমাকে দিলেন এবং এটা খাওয়ার যে সৌভাগ্য হলো, মানে এটা আসলেই, মানে এটার সাথে কোনো কিছু তুলনা হয় না। আচ্ছা, আমার কিছু কোয়েশ্চেন আছে, এটা মিষ্টি কেমন লাগলো আপনার কাছে? এটা মিষ্টি অনেক বেশি, মানে আমি তো এটা ভাবি নাই, কারণ হচ্ছে আমরা যতটুকু শুনেছি যে পাহাড়ি বা পার্বত্য অঞ্চলগুলোতে হচ্ছে রামবুটানের চাষ ভালো হয় এবং ওখানকার স্বাদ ভালো হয়। এই জমিতেও যে এত ভালো এবং এত সুমিষ্টি আমি এটা আশা করি নাই। এটা আসলে এটা কি আপনি বীজ থেকে উঠে আসছে এই রিংটা? একদম লেগে নেই এটা। সো এটার হচ্ছে সাইজটা কেমন লাগছে আপনার কাছে? এটা একদম প্রপার সাইজ। আমার মনে হয় যে এটু কি আর বড় হওয়া সম্ভব নাকি? এটা আরেকটু পাকবে, আরেকটু বড় হবে আর কি। মনে হচ্ছে যে আমি এখানে দাঁড়িয়ে আরো কয়েকটা পেরে খাই। তো আপনার কাছে জানার যে বিষয়টা যে বললেন যে তো ঘুরতে যেয়ে হঠাৎ করে চোখে পড়লো, তারপরে এই ফলের সাথে আপনার সখ্যতা বেড়েছিল আর কি। তো এই যে ফলটা যখন আপনি মানে চাষ করার কথা পরিকল্পনা করলেন যে আচ্ছা দেখে ভালো লাগলো, নিয়ে যাই, কিন্তু আপনার তো কোনো ট্রেনিং বা এরকম কিছু ছিল না? ট্রেনিং কোনো কিছু ছিল না, এটা সত্যি। কিন্তু আমার ছোটবেলা থেকেই অনেক মানে কৃষি জিনিসটা আমি খুব ভালোবাসতাম। মনে চাইতো যে আমার যদি একটু একটা বাগান থাকতো, আমার যদি গরু থাকতো, আমার যদি বিল থাকতো। তো এগুলো থেকেই আসলে এই মানে একটা ভিতর থেকে সবসময় একটা স্প্রিয়া কাজ করতো যে আমি একদিন বাগান করব। কখনো কি মনে হয়েছে যে তখন যে প্রকৃতি আমাকে ডাকছে বা প্রকৃতির জন্য কিছু আমার করা উচিত? অবশ্যই, এটা আমার সবসময় মনে হয়। তো আমি পড়াশোনা করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। সব কিছু ছাড়িয়ে কৃষি কাজকে বেছে নিয়েছেন এবং এই যে বললেন, আপনার হাসিটাই বলে দিচ্ছে যে আসলে আপনি কতটা হ্যাপি, মানে ভেতর থেকে আপনার যে আত্মতৃপ্তিটা, মনে হচ্ছে যে আপনি আসলেই সফলতার দিকে হাঁটছেন। জি, তো আমার ফ্যামিলি এটা নিউট্রাল ছিল। ওনারা কখনো মানে ইনফ্লুয়েন্সও করেনি, আবার নেগেটিভও করেনি। সবসময় একটা ইচ্ছা ছিল যে আমি বাগান করব বা গরু পালবো, এগুলো একটা ইচ্ছা ছিল। তো সেখান থেকে আমার এটা শুরু। প্লাস হচ্ছে যখন আমি নতুন একটা ফসল দেখলাম, চিন্তা করলাম যেটা বাংলাদেশের মানুষকে ইন্ট্রোডিউস করা যায় এবং এটা বাংলাদেশে অনেক মার্কেট পাবে। কারণ হচ্ছে লিচুটা আমাদের দেশে খুবই অল্প দিন থাকে এবং খুবই এমন কেউ নাই যে লিচু পছন্দ না। এটা লিচু থেকে একটা সাবস্টিটিউট। এই ফলটা গাছে আপনার থাকে হচ্ছে প্রায় 2 মাস। এটা জুনের ফার্স্ট উইকের দিকে এটা আমাদের কালার আসতে শুরু করেছে। আচ্ছা, এবং এটা আপনি এবার এই বছর নিয়ে এটা কতদিন হলো? মানে এটা আমাদের থার্ড হারভেস্ট। আচ্ছা, তার মানে শুরু করেছেন আপনি কত সালে? আমরা প্যান্ডেমিকের পর 2020-এর একদম লাস্টের দিকে আমরা শুরু করি। কেমন রেসপন্স দেখছেন? আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেক বছর গাছগুলো বড় হচ্ছে, আমাদের ফসল বাড়ছে। আচ্ছা, তার মানে তো বলা যায় যে রামবুটান চাষ করে কোটিপতি আপনি। আলহামদুলিল্লাহ। মানে আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে একটু বলেন। আমি বিশ্বাস করি, আমি যখন এখানে পারছি, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সবাই পারবে এবং কেউ যদি আমাদের থেকে সহযোগিতা চায়, আমরা শারীরিকভাবে সহযোগিতা করব। এই যে আপনি বলেন যে নর্থ সাউথ থেকে পড়াশোনা করেছেন, তো আপনার কি মনে হয় না অন্য কোনো প্রফেশনে গেলে আরো ভালো করতে পারতেন? জি, আমি নর্থ সাউথ পাস করার পরে আমি টিচিংয়ে ছিলাম। আমি প্রায় 8 ইয়ার্স টিচিং করেছি।
অ্যান্ড টিচিংয়ের পাশাপাশি থেকেই আমি আসলে ফার্মিংটা শুরু করি প্যান্ডেমিকের পরপর। তো তারপর হচ্ছে আমি 2023-তে আমি ফুললি টিচিংটা কুইট করি। আচ্ছা, তো তখন কি মনে হয়নি যে টিচিং প্রফেশনে থেকেও তো আপনি এটা করতে পারতেন, আপনার স্বপ্ন পূরণ করতে পারতেন? হ্যাঁ, সেটা সম্ভব ছিল। আমি আসলে টিচিংটা ছোটোবেলা থেকেই মানে টিচিংয়ে ছিলাম। তো আমার ইচ্ছা ছিল যে আমি নিজে ইঞ্জিনিয়ার হয়েছি, দেশকে আরও অনেকগুলো ইঞ্জিনিয়ার উপহার দিব। তো এখন হচ্ছে আমি টিচিংটা কুইট করে দিলাম, কারণ এখানে আমার অনেক সময় দিতে হচ্ছিল। আমার বাবা বলতো যে আমি ছোটোবেলা নাকি গরুর সাথে কথা বলতাম, যে গরু ভাই যাবা। আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে প্রকৃতির সাথে কাজ করা, খামার নিয়ে কাজ করা, কৃষক হওয়া। আমি আমার স্টুডেন্টদেরও বলতাম যে যখন জিজ্ঞেস করতে যে স্যার আপনি কি হতে চান, আমি বলতাম যে আই ওয়ান্ট বি আ ফার্মার এন্ড আ টিচার। আচ্ছা, তখন তারা কি বলতো প্রত্যুত্তরে? ওরা বলতো যে এখন আপনি কি করতেছেন? আমি বলছি আই এম ডুইং বোথ, আই ইউজড টু ডু বোথ, সো আই এম অ্যাকচুয়ালি লিভিং মাই লাইফ। আপনাকে দেখে আসলে মনে হচ্ছে, কারণ আপনার মুখের হাসিটাই বলে দিচ্ছে যে আপনি আসলে আপনার স্বপ্নে বাস করছেন এবং সেটা বাস্তবায়ন করছেন। জি, আলহামদুলিল্লাহ। ভাই, আরেকটা প্রশ্ন জানা ছিল যে এই যে এগ্রো নামটা দিয়েছেন, মানে তাইফ এগ্রো, আপনার কি এই শুধু খামারটা, মানে এছাড়া কি আরো কোনো খামার আছে নাকি? নামটা কিভাবে আপনি বাছাই করলেন? আসলে আমরা তাইফ নামটা নামকরণ করেছি যে সৌদি আরবে একটা শহর আছে তাইফ শহর। তো ওই জায়গায় পুরো সৌদিতে কিছু না হলে ওই জায়গায় গ্রিন ভেজিটেশন সব কিছু হয়। তো ওই নাম থেকে আসলে আমরা এই নামটা নিয়ে এসেছি, মানে আল্লাহর একটা রহমত যেন আমাদের বাগানের উপর আসে ওই নামের কারণে। এবং সেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এবং আপনি যেটা বললেন, আপনার থিঙ্কিংটা আসলে অন্য লেভেলের, কারণ আপনি চিন্তা করেছেন যে একটা মিনিংফুল অর্থ দিয়ে হচ্ছে আপনি আপনার এই স্বপ্নটা পূরণ করবেন এবং সেটা নামও রেখেছেন সেইভাবে। জি ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে এবং আমার রামবুটান নিয়ে জানার অনেক বেশি ইচ্ছা, কারণ ময়মনসিংহ জেলাতে এরকম বড় পরিসরে আসলে আপনার মতো কেউ রামবুটানের চাষ করেনি। জি, চলেন আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, চলেন। ভাই, আমরা ছোটবেলায় বইতে পড়েছি না, ভাব সম্প্রসারণ ছিল যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আসলে আপনার কথা শুনে আমার এটাই মনে হচ্ছে যে কেউ যদি নিজের মন থেকে সময় এবং শ্রম এবং যদি লেগে থাকে আসলে কোনো কিছুর পিছনে, সেটার দিকে সে আসলে সফল হতে বাধ্য। জি, এটা আমিও বিশ্বাস করি। যদি আপনি শ্রম দেন, আপনি মেধা দেন, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দিবেই, এবং নামেও তো একটা বরকত থাকে। হ্যাঁ, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। আসলে ভাই, রামবুটান নিয়ে তো আমাদের জানার আগ্রহের কোনো শেষ নেই, বরং আগ্রহ আরও বেড়ে যাচ্ছে আপনার সাথে কথা বলে।